আচ্ছা, টপ পেজ এসইওর যতগুলা স্ট্র্যাটেজি আছে আমরা জানি ওয়েবসাইট এসইও করতে হলে অন পেজ এসইওর পাশাপাশি অফ পেজ এসইও করতে হয়। তো এখন অফ পেজ এসইও হচ্ছে সেই জিনিস একটি ওয়েবসাইটে অফ পেজ এসইওটা সারা জীবনের জন্য লাগবে। সহজ কথায় বলতে গেলে এটা হচ্ছে মার্কেটিং এর কাজ। মার্কেটিং এর কাজ বলতে ওয়েবসাইটের বাইরে যে কাজটা হয়, আমি যদি সহজে আপনাদের উদাহরণ দিই, ধরেন কোন একটা শহরের মধ্যে বা নির্দিষ্ট কোনো এরিয়ার মধ্যে নতুন একটা কোম্পানি বা নতুন একটা শোরুম লঞ্চ হয়েছে। তো ভাইয়া ওইখানে এরা রেকর্ড হ্যাঁ হচ্ছে ভাইয়া? হ্যাঁ রেকর্ড হচ্ছে, মাইক্রোফোন গুলা মিউট রাখেন। কোন একটি শহরে বা কোন একটি এরিয়ার মধ্যে নতুন একটা, সেটা হতে পারে যে কোনো বিজনেস, হতে পারে কোন একটা শোরুম, হতে পারে কোন একটা কাপড়ের দোকান, হতে পারে রেস্টুরেন্ট। তো নতুন ওই বিজনেসের পরিচিতির জন্য মার্কেটিং এর প্রয়োজন পড়ে। তো এখন মার্কেটিং এর প্রয়োজনের জন্য সচরাচর আমাদের এরিয়াগুলাতে বা আমাদের দেশে যেটা করা হয়, পোস্টারিং করে, মাইকিং করে ওই দোকানটার সম্পর্কে মানুষকে অবগত করা হয়। আমাদের দেশে যেটা চলে, তো মাইকিং করা এটা হচ্ছে মার্কেটিং, পোস্টারিং করা এটা হচ্ছে মার্কেটিং, টিভিতে বা রেডিওতে বিজ্ঞাপন দেওয়া এটাও একটা মার্কেটিং। তো মার্কেটিং এর পদ্ধতি ভিন্ন ভিন্ন। ঠিক তেমনি এসইওর ভাষায় মার্কেটিং এর পদ্ধতিও অনেকগুলো আছে, যেমন ব্লগ কমেন্টিং, ফোরাম পোস্টিং, গেস্ট ব্লগিং বা গেস্ট পোস্টিং, প্রোফাইল ব্যাকলিং, এরকম আরো অনেকগুলা মার্কেটিং এর অফ পেজ এসইওর পদ্ধতি আছে। কিছুক্ষণ আগে যেভাবে বললাম যে মাইকিং করেও সে তার বিজনেসটা সম্পর্কে প্রচারণা চালাতে পারে, পোস্টারিং করেও প্রচারণা চালাতে পারে, অথবা টিভিতে বা রেডিওতে বিজ্ঞাপন দিয়েও সে প্রচারণা চালাতে পারে তার বিজনেসের। ঠিক তেমনি ভাবে এখানেও একটি ওয়েবসাইট মার্কেটিং করতে হলে, একটি ওয়েবসাইট মানে কিন্তু আমরা জানি একটি বিজনেস। তো ওই ওয়েবসাইটটা মার্কেটিং করার জন্য বা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করার জন্য এটা কিন্তু মার্কেটিং করতে হয়। এখন মার্কেটিং এর যতগুলা পদ্ধতি আছে তার মধ্যে আজকে আমরা গেস্ট পোস্টিং নিয়ে আলোচনা করব, যে এটা হচ্ছে এখনো পর্যন্ত গেস্ট ব্লগিং এর চাহিদা আছে। র্যাঙ্কিং এর ক্ষেত্রে গেস্ট ব্লগিং এর চাহিদা এখনো আছে, এবং গুগল এই মার্কেটিং পদ্ধতিটাকে বা এই অফ পেজ এসইওর যতগুলা কাজ আছে তার মধ্যে গেস্ট পোস্টিংটাকে এখনো ন্যাচারাল ভাবেই দেখে, যার কারণে এটার চাহিদা বর্তমানে প্রচুর। এবং যতগুলা মার্কেটিং পদ্ধতি আছে বা যতগুলা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, কিছুক্ষণ আগে যেগুলা বললাম, প্রোফাইল ব্যাকলিং, ব্লগ কমেন্টিং, ফোরাম পোস্টিং, আরো যতগুলা মার্কেটিং পদ্ধতি আছে তার মধ্যে গেস্ট ব্লগিং এর প্রাইসটা একটু বেশি হয়। তো গেস্ট ব্লগিং এর প্রাইস বেশি এবং ডিমান্ড বেশি হওয়ার কারণ হচ্ছে এখানে আমরা যখন এই পদ্ধতিতে মার্কেটিং করব তখন কিন্তু আমাদের ভালো ভালো ওয়েবসাইট খুঁজে আমাদের যেটা করতে হয়, ক্লায়েন্টকে ওয়েবসাইটের লিঙ্কগুলো দিতে হয় এবং একটু কষ্টসাধ্য কাজ।
এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা একটু কষ্টসাধ্য, কারণ এখানে আমরা চাইলে পোস্ট করতে পারবো না। এখানে কতগুলা রিকোয়ারমেন্ট থাকে, এই রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল করলে তারপরে আমরা পোস্ট করতে পারি। তো যেহেতু কাজটা কঠিন, সো প্রায় 100 বেশি হবে। আর কাজটা কঠিন এই জন্য যে সাইটের লিস্ট গুলা খুঁজতে হলে আপনাকে ওই জায়গায় একটু শ্রম দিতে হবে বেশি। আপনারা যখন গেস্ট পোস্টিং এর সার্ভিস ওপেন করবেন মার্কেট প্লেসের মধ্যে, ক্লায়েন্ট প্রথমত যেগুলা খুঁজবে আপনাদের থেকে, আপনারা চাইলে ওইগুলা নোট ডাউন করে রাখতে পারেন। প্রথমত খুঁজবে আপনি কোন সাইটে আমাকে গেস্ট পোস্ট করে দিবেন, ওই সাইটটার লিঙ্কটা দেন। তারপরে জিজ্ঞেস করবে আপনি যে পোস্টটা করে দিবেন ওইটা দুফলো নাকি নোফলো লিঙ্ক, দুফলো লিঙ্ক নাকি নোফলো লিঙ্ক কি আমি পরে বোঝাচ্ছি, আপাতত জেনে রাখেন। এবং আপনি যে সাইটে পোস্ট করে দিবেন তার ডিএপিএ কত। তারপরে আরেকটা জিনিস জিজ্ঞেস করবে ক্লায়েন্ট, যে পোস্টটা কতক্ষণ পরে লাইভ হবে। এই জিনিসগুলা ক্লায়েন্ট আপনাদের থেকে জিজ্ঞেস করবে। আমি আবার বলতেছি, যদি লিখে না রাখেন তারপরেও লিখে রাখেন। যে সাইটে আপনি পোস্ট করে দিবেন ওই সাইটের লিঙ্কটা দেন এবং ওই সাইটের ডিএপিএ কত, পোস্ট করতে কতদিন টাইম লাগবে, তারপর হচ্ছে দুফলো নাকি নোফলো। আপনি যে পোস্টটা করে দিবেন ওই পোস্টার লিঙ্কটা দুফলো এবং নোফলো কিনা। এই জিনিসগুলার আনসার যদি আপনারা সঠিকভাবে দিতে পারেন। ও আচ্ছা, আরেকটা মিস গেছে, ওইটা হচ্ছে যদি দুফলো লিঙ্ক হয় আপনি কয়টা দুফলো লিঙ্ক দিবেন। তো এই জিনিসগুলোর আনসার যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে কাজটা আপনাদের পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। অবশ্যই অবশ্যই কাজটা আপনাদের দিবে। তো তারপরে এগুলা কমপ্লিট হওয়ার পরে প্রাইসিং এর ক্ষেত্রে আপনাদের কি দরদাম হবে, যে এগুলা যখন আপনি সঠিকভাবে ক্লায়েন্টকে দিতে পারবেন এই ইনফরমেশন গুলা, তারপরে প্রাইসিং নিয়ে আলোচনা, যে প্রাইসিং যদি ঠিকঠাক হয়, আপনার বাজেটের সাথে যদি তার বাজেট মিলে, তাহলেই কাজটা আমাদের দিয়ে দিন। আচ্ছা, একটু 1 মিনিটের জন্য ওয়েট করেন, এখানে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে আমার থেকে বেশি।
আচ্ছা, তো এই আনসার গুলা যদি আপনারা সঠিকভাবে দিতে পারেন, দুফলো নাকি নফলো লিঙ্ক, যে দুফলো হলে কয়টা দুফলো লিঙ্ক দিবেন, ডিএফিএ কত, এবং যে সাইটে পোস্ট করে দিবেন ওই সাইটের লিঙ্কটা, এই ইনফরমেশন গুলা যখন সঠিকভাবে দিতে পারবেন তখন আসবে প্রাইসিং এর বিষয়। তো প্রাইসিং যদি আপনারা আপনাদের বাজেট এবং ক্লায়েন্টের বাজেটের সাথে যদি মিলে যায় তাহলে কাজটা আমাদেরকে ক্লায়েন্ট দিয়ে দিবে। তো এই ইনফরমেশন গুলা পাওয়ার জন্য আমাদের এই ইনফরমেশন গুলা কালেক্ট করতে হবে। তো গ্যাস পোস্টিং এর জন্য প্রথমত যেটা করা হয়, ওয়েবসাইট গুলা খুঁজে ওই ওয়েবসাইটের নিয়ম কানুন গুলা আগে জেনে নিতে হবে। মানে যে সাইটে আপনারা গ্যাস পোস্টিং করবেন ওই সাইটটা প্রথমত খুঁজতে হবে। খোঁজার পরে ওই ওয়েবসাইটের নিয়ম কানুন গুলা সম্পর্কে জানতে হবে। নিয়ম কানুন গুলা জানার পরে ওইগুলা এক্সেল শিটে আপনাদের নোট ডাউন করতে হবে। তারপরে আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন যে নিয়ম কানুন গুলা সম্পর্কে, যে ডুফলো লিঙ্ক কয়টা, ডুফলো নাকি নফলো, ডিএভিএ কত, কয়দিন পরে বা কতক্ষণ পরে পাবলিশ হবে, এই ইনফরমেশন গুলা তখনই আমরা ক্লায়েন্টকে দিতে পারবো। যদি ওয়েবসাইটের ওই রিকোয়ারমেন্ট গুলা আমরা ফুলফিল না করি তাহলে ওই ইনফরমেশন গুলা আমরা ক্লায়েন্টকে দিতে পারবো না। তো এখন এটার পরে গ্যাস পোস্টিংটা যেভাবে হয়, গ্যাস পোস্টিং এর কাজটা যেভাবে হয় এটা একটু আপনাদের বলে নিই। গ্যাস পোস্টিং করতে হলে আমাদের একটা কন্টেন্ট লাগবে, কারণ গুগল এটাকে ন্যাচারালি দেখে। এই জন্য গ্যাস পোস্টিং এর কাজ করতে হলে আমাদের একটি আর্টিকেল লাগবে। আর্টিকেল না চিনলে, যেটা সহজ কথায় বলি, পোস্ট লাগবে একটা। পোস্ট মানে হচ্ছে ডেসক্রিপশন বা আর্টিকেল বা কন্টেন্ট, যাই বলেন না কেন। ধরেন প্রথম আলোর মধ্যে আপনারা একটা পোস্ট দেখেন, যে কোনো একটা শিরোনাম দিয়ে একটা পোস্ট দেখেন, তো ওই পোস্টটাই হচ্ছে কন্টেন্ট বা আর্টিকেল। তো এরকম একটা ইনফরমেশন লাগবে গ্যাস পোস্টিং করার জন্য। গ্যাস পোস্টিংটা হচ্ছে একদিকে সহজ একদিকে কঠিন। কঠিন হলেও লাভ আছে, কারণ একটা পোস্টের মাধ্যমে আপনি $100 উপরেও আর্ন করতে পারেন একটা অর্ডারে। এই জন্যই এখানে হচ্ছে প্রথম অবস্থায় পরিশ্রম বেশি করে, দ্বিতীয় স্টেপে যখন আসবেন তখন আপনাকে আর পরিশ্রম করতে হবে না।
জাস্ট ইনফরমেশন গুলা যেহেতু আপনি জানেন, সো ওই ইনফরমেশন গুলা বলার পরে ক্লায়েন্টের বাজেটের সাথে মিললে আপনি অর্ডারটা পাবেন। তো গ্যাস পোস্টিং করার জন্য আর্টিকেলটা কালেক্ট করার পরে আপনাকে ওই আর্টিকেলটা কি করতে হবে, যে ওয়েবসাইটে পোস্ট করে দিবেন ওই ওয়েবসাইটে গিয়ে আপনাকে পাবলিশ করে দিতে হবে। তো পাবলিশ কিভাবে করতে হয় এটা পরে আসতেছি, আপাতত জেনে রাখেন যে গ্যাস পোস্টিং করার জন্য একটি আর্টিকেলের প্রয়োজন হবে। এবং আরো একটা ইনফরমেশন আপনাদের জানতে হবে, অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট কি জিনিস এটা আপনাদের জানতে হবে। অ্যাঙ্কর টেক্সট হচ্ছে সেই জিনিস, আমি যদি উইকিপিডিয়াতে যাই, মানে গ্যাস পোস্টিংটা শুরু করার আগে, গ্যাস পোস্টিং বা ব্যাকলিংক শুরু করার আগে আপনাদের এই শব্দগুলোর সাথে আগে পরিচিত হতে হবে। ডিএপিএ, অ্যাঙ্কর টেক্সট, ব্যাকলিংকস, এই জিনিসগুলোর সাথে আপনাদের পরিচিত থাকতে হবে। আর ওইগুলা কি একটু আমাদেরকে দিলে ভালো হতো, যে ওগুলো তো মনে থাকতেছে না। হ্যাঁ, ভিডিও দেখে কভার করবেন। দেখেন, অ্যাঙ্কর টেক্সট কোনটাকে বলা হয়, যেহেতু এসইও শিখতেছেন তো এইগুলা জানতে হবে। মানে অফ পেজ এসইওর কাজ যেহেতু শিখতেছেন তো এইগুলা জানতে হবে। এই যে স্যার আপনার তো স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার না স্যার। আচ্ছা, স্ক্রিন শেয়ার। দেখেন, যে ওয়ার্ড গুলার উপরে লিঙ্ক করা আছে, এই যে ওয়ার্ড গুলাতে মাউসটা নিলে মাউসটা হাতের মতো একটা আইকন চলে আসে মাউস, এটাই হচ্ছে আপনার অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট হচ্ছে সেই শব্দটা যে শব্দটাতে লিঙ্ক আপ করা আছে। শব্দ মানে কিওয়ার্ড, এসইওর ভাষায় এটাকে বলা হয় কিওয়ার্ড। যে কিওয়ার্ডের ভিতরে অ্যাঙ্কর করা আছে, মানে যে কিওয়ার্ডের ভিতরে লিঙ্ক আপ করা আছে, এই যে এটা দা ওয়ান নিয়ার, এটা কি উইটি পোল, এই যে এটা হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডটার ভিতরে অ্যাঙ্কর করা আছে। বাম দিকের কর্নারে দেখেন ছোট্ট করে শেষে বাম দিকের কর্নারের মধ্যে যে লিঙ্কটা আপ করা আছে, যে লিঙ্কটা পুট করা আছে এই কিওয়ার্ডের মধ্যে, ওইটা দেখাচ্ছে। সো অ্যাঙ্কর টেক্সট বলা হয় এই কিওয়ার্ডটাকে। ঠিক তেমনি ভাবে এই যে এইটাই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। যে ওয়ার্ডটার ভিতরে লিঙ্কটা পুট করা হয় ওই ওয়ার্ডটাকে অ্যাঙ্কর টেক্সট বলা হয়, এটা মনে রাখতে হবে। অ্যাঙ্কর টেক্সট গেল। এরপরে ডিএ এবং পিএ। ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি, পিএ হচ্ছে পেজ অথরিটি। কারণ আমি কিন্তু শুরুতেই বলছিলাম আপনাদের, গ্যাস পোস্টিং করার জন্য ক্লায়েন্ট প্রথমত ওয়েবসাইটের লিঙ্ক খুঁজবে, দ্বিতীয়ত ডিএপিএ কত জিজ্ঞেস করবে, তারপর হচ্ছে লিঙ্কটা ডু ফলো হবে নাকি নো ফলো হবে জিজ্ঞেস করবে, ডু ফলো হলে কয়টা ডু ফলো লিঙ্ক হবে জিজ্ঞেস করবে, কয় দিনে পোস্টটা পাবলিশ হবে এই ইনফরমেশন গুলা জানতে চাইবে। স্যার ডু ফলোটা কি এরপরে স্যার? আচ্ছা, একটু দাঁড়ান, একটা কল আসছে আমার।
তো ডিএপিএ জানার জন্য আমাদের যেটা করতে হবে, মজ বার্তা ইনস্টল করে নিতে হবে। মজ বার এক্সটেনশন, এই যে এই জায়গায় একটু দেখেন, মজ বার ফ্রম, এই যে এই জায়গায় দেখেন, এই যে মজ বার, এই এক্সটেনশনটা আমাদের অ্যাড করে নিতে হবে। তো মজ বার এক্সটেনশনটা যদি অ্যাড করা না হয় তাহলে ডিএপিএটা দেখাবে না ওয়েবসাইটের ডিএপিএ কত। কারণ এটা স্টার্ট করার আগে আমাদের ডিএপিএ জানতে হবে, কারণ ক্লায়েন্টকে বলতে হবে যে ওয়েবসাইটের পোস্ট করে দিব ওই ওয়েবসাইটের ডিএ এবং পিএ কত। এখন একজনের স্ক্রিনটা শেয়ার দেন, মজ বার্তা একজন ইনস্টল করবে, তারপরে বাকিরা আপনারা নিজ পিসিতে ওইটা ইনস্টল করে নিবেন। হ্যাঁ, একজনে পিসিতে কে আছেন শেয়ার দেন। শেয়ার দেওয়ার পরে নতুন একটা ট্যাব নেন, নতুন একটা ট্যাবের মধ্যে আপনি লিখেন মজ বার ক্রোম এক্সটেনশন, লিখে চার্জ দেন। তার স্পেলিংটা কি? MOZ, জেট, মজ বার ইয়া ক্রোম এক্সটেনশন লিখে চার্জ করেন। এবার চার্জ দেন। এই যে দেখেন, এই যে প্রথমে যেটা আছে ওইটা, এইটা না, আপনি ব্যাকে যান, আপনি ব্যাকে যান, এডিটটা ক্লিক করছেন কেন? ব্যাকে যান। আরো নিচে যান, হ্যাঁ এটা ক্লিক করেন, ক্লিক দেন। এটা তো আপনি, ডাউনলোড মজবার ফ্রি। না না এটা না, এটা না, এটা আমি আপনাকে লিংক দিচ্ছি। আপনি চার্জে ইয়া করছেন, চার্জে ঠিক মতো করেন, মজ বার ক্রোম এক্সটেনশন লিখে। জি স্যার, এবার চার্জ দেন, এবার চার্জ দেন। এবার 2 নাম্বারে যেটা আছে ওইটাতে ক্লিক করেন। হুম হুম। এবার অ্যাড টু ক্রোমে দেন, এবার অ্যাড এক্সটেনশন দেন। চলে আসছে ওই জায়গায়। এখন আপনাকে যেটা করতে হবে, ক্রস দেন এটা। ও আচ্ছা, এটা পিন করে দেন। পিনের ওইখানে ক্লিক করেন, চলে আসবে। হ্যাঁ, এবার এটা ইনস্টল করার পরে আপনাকে moz.com এ গিয়ে সাইন আপ করে নিতে হবে। নতুন একটা ট্যাব নেন এবং ওই জায়গায় moz.com এ চলে যান, moz.com। প্রথমটা। এবার আপনি যেটা করবেন, লগ ইনে ক্লিক করেন। লগ ইনে ক্লিক করার পরে নিচে নামেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, দেখতেছেন
ইমেইলের নিচে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। ইমেল দেন, ডিসপ্লে নেম দেন, পাসওয়ার্ড দেন। এটা একসাথে হবে, ইউজার নেমের মতো স্পেস থাকা যাবে না। যা দিবেন এক ওয়ার্ডের মধ্যে দিবেন। স্মল লেটার করে দেন বাকিগুলো, মাঝখানে যেগুলো ক্যাপিটাল আছে এবার পাসওয়ার্ড দেন। স্যার আই এগ্রি দেবো? এগ্রিতে টিক মার্ক দেন। আই এম নট রোবট দেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। সেভ করে নেন। আপনার ইমেল চেক করেন। মজ থেকে দেখেন প্লিজ অ্যাক্টিভ ইউর মজ অ্যাকাউন্ট এবং অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্টে ক্লিক দেন। অপেক্ষা করেন না নিন। হলো, এত স্লো কেন? এখন আপনি আপনার ওই মজ বারের ক্রোম এক্সটেনশনে ডাবল ক্লিক দেন। মজ বারের এক্সটেনশন যেটা আছে ক্রোম এটাতে ব্রাউজার, স্যার? ওইটাতে ডাবল ক্লিক দেন। জি স্যার, ডাবল ক্লিক। আর একবার দেন। হ্যাঁ, দেখেন এখানে ডিএ এবং পিএ এবং স্প্যাম স্কোর দেখাচ্ছে। নতুন একটা ট্যাব ওপেন হয়েছে, তাই না? মজ নামে। জি এটা হচ্ছে ক্রোম এক্সটেনশনটা অ্যাড করার পরে। এখন আপনি নতুন একটা ট্যাবের মধ্যে facebook.com-এ যান। আর একটা ট্যাবে প্রথমআলো.com-এ যান।
স্পেস পড়ে গেছে প্রথম আলোতে, প্রথম কেটে দেন, প্রথম লিঙ্কে ক্লিক করেন, ওইটা না হ্যাঁ প্রথম যে লিঙ্কটা আছে ওইখানে ক্লিক দেন। এখন দেখেন প্রথম আলোর দিয়ে এবং পিএ দেখেন, প্রথম আলোর দিয়ে হচ্ছে 78, পিএ হচ্ছে 55। ঠিক তেমনি ভাবে ফেসবুকের দেখেন, ফেসবুকের ওইখানে যান, ফেসবুকের ট্যাবে যান, ফেসবুকের দিয়ে হচ্ছে 96, পিএ হচ্ছে 83। সো এক একটা ওয়েবসাইটের দিয়ে পিএ এক এক রকম হবে। সো আমরা মজ বা ক্রোম এক্সটেনশনের মাধ্যমে দিয়ে এবং পিএ কিভাবে চেক করতে হয় এটা দেখলাম, কারণ এই ইনফরমেশন গুলো আমাদের ক্লায়েন্টকে দিতে হবে। তারপরে দিয়ে এবং পিএ এর মান হিসাব করা হয় 100। 100-র মধ্যে দিয়ে এবং পিএ যত ভালো হবে, যত বেশি হবে, ওই ওয়েবসাইটটা হচ্ছে তত বেশি অথরিটি সাইট। আমি আবার বলতেছি, 100 দিয়ে এবং পি এর মান হিসাব করা হয় 100 এর মধ্যে যত বেশি হবে তত বেশি ওই ওয়েবসাইটটা ভালো, মানে তত বেশি অথরিটি। তো অথরিটি কি জিনিস যারা চিনেন না তাদেরকে বলে রাখি। অথরিটি হচ্ছে সহজ কথায় বলতে গেলে, ধরেন বাংলাদেশের মধ্যে ধরেন এসইও এক্সপার্ট হচ্ছে টপ 10 এসইও এক্সপার্টের মধ্যে ধরেন একজন হচ্ছে ধরেন ফারুক খান। এখন ফারুক খানকে বাংলাদেশের এসইও এক্সপার্ট দিয়ে তুলনা করলে ধরা যাবে সে বাংলাদেশের মধ্যে একজন এসইও নিয়ে অথরিটি, মানে একজন কি এক্সপার্ট, সে এই বিষয়ে এক্সপার্ট, যেহেতু এই জন্য তাকে বলা হবে এসইও ক্যাটাগরির সে একজন অথরিটি, মানে তার ভ্যালু বেশি। ঠিক তেমনি ভাবে ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি চিন্তা করি, তাহলে নেইল প্যাটেল এসইও এক্সপার্টের মধ্যে, আরো অনেক আছে, জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি। সো ওয়ার্ল্ড ওয়াইড তুলনা করলে অথরিটি হচ্ছে নেইল প্যাটেল। তো অনেকটা এইরকমই যে 100 এর মধ্যে ওয়েবসাইট গুলা যদি এর কাছাকাছি যায়, মানে দিয়ে এবং পিএ যত বেশি হয় তত বেশি ওই ওয়েবসাইট গুলা হচ্ছে অথরিটি ওয়েবসাইট, এবং ক্লায়েন্ট দিয়ে পিএ বেশি এই ওয়েবসাইট যখন ক্লায়েন্টকে দিতে পারবেন আপনারা গেস্ট পোস্টিং এর জন্য, তখন ওই ক্লায়েন্ট ওই ওয়েবসাইট গুলাতে পোস্ট করার জন্য ইন্টারেস্টেড হবে। তো এই জন্য ওয়েবসাইট খুঁজতে হলে আমাদের প্রথমে যেটা খেয়াল রাখতে হবে, ডিআইপিএ বেশি এরকম ওয়েবসাইট আপনারা খুঁজবেন, মানে যে ওয়েবসাইটে আপনারা গেস্ট পোস্ট করে দিবেন ওই ওয়েবসাইটের ডিএ যেন বেশি হয় বা পিএ যেন বেশি হয়। যত পারেন বেশি রাখার চেষ্টা করবেন, না পেলে তো করার কিছু নাই, কিন্তু ট্রাই করবেন ডিআইপিএ যেন বেশি হয় এরকম ওয়েবসাইট যেন ক্লায়েন্টকে দিতে পারে। তাহলে কাজটা পেতে আমাদের সহজ হবে, কারণ ওই ওয়েবসাইটটা অথরিটি, যার কারণে ক্লায়েন্ট ওই ওয়েবসাইটে পোস্ট করতে চাইবে, মানে তার আর্টিকেলটা ওই জায়গায় পোস্ট করতে চাইবে। এখন আরো সহজে যদি আমি আপনাদের বুঝাই, হ্যাঁ স্ক্রিন শেয়ারটা একটু অফ দেন।
আমি যদি ezainarticles.com এ যাই, এই ওয়েবসাইটে যদি যাই ezainarticles.com, এখানে কুকিং টিপস রিলেটেড ক্যাটাগরির মধ্যে আমি চলে আসি। সাপোজ আমি যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে আপনাদের দেখাতে পারতাম। এখন এখানে দেখেন five expert tips for grilling in direct heat, অথবা এখানে অসাম টিপস অন গ্রিলিং ফর এ লার্জ ক্রাউড। এখানে কিন্তু কুকিং রিলেটেড বিভিন্ন টিপস এবং ট্রিক্স দেওয়া হয়। এখন আমি যদি এই আর্টিকেলটা যদি ওপেন করি, ওপেন করার পরে এই আর্টিকেলটা ওপেন করার পরে একটু দেখেন, এই আর্টিকেলটা লিখছে এই লোক, এই যে এটা হচ্ছে তার। এই জায়গায় যদি আপনি যান, একটু লোড নিক, ওয়েট করেন। এই যে এই জয়েন আর্টিকেলে সে কবে জয়েন করছে এবং কোন দেশি। তা এ হচ্ছে প্রিমিয়াম লেভেল এক্সপার্ট অথর, মানে এই ডিজাইন আর্টিকেলের মধ্যে সে একজন প্রিমিয়াম অথর। সে নিয়মিত এই ডিজাইন আর্টিকেলের মধ্যে পোস্ট পাবলিশ করে। যে রিসেন্ট আর্টিকেল বাই আদ্রিয়ান টিচ্যাং, তার রিসেন্ট আর্টিকেল গুলা, এই আর্টিকেল গুলা সে কিন্তু সবগুলা ডিজাইন আর্টিকেল ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করছে। তো পাবলিশ করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যেমন আমি তার পাবলিশ করা এই আর্টিকেলের মধ্যে যদি যাই, যাওয়ার পরে একটু দেখেন সে কিন্তু কুকিং রিলেটেড অসাম টিপস দিচ্ছে। তো এখন টিপসের পাশাপাশি আমি যদি এই যে দেখেন এই সাইটে যদি যাই, দেখেন ফর মোর গ্রিলিং সিক্রেট টিপস রেসিপিস অ্যান্ড মোর হেড ওভার টু আর্জিয়ানস ওয়েবসাইট হোয়ার হি হ্যাজ আর ইন্টারেস্টিং। এই যে এইটা হচ্ছে দেখেন গ্রিল রিলেটেড প্রোডাক্টস এন্ড পোস্ট। এই যে এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। কিছুক্ষণ আগে ক্লাসের শুরুতে আপনাদের সাথে শেয়ার করছিলাম অ্যাঙ্কর টেক্সট নিয়ে। সো এই কিওয়ার্ডটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, গ্রিল রিলেটেড প্রোডাক্টস এন্ড পোস্ট। এইটার ভিতরে সে একটা লিংক জুড়ে দিছে। লিংকটা হচ্ছে নিচের কর্নারে একটু দেখেন www.geost.com/collection/homepage। তো এই ওয়েবসাইটে গেলে আমি কিন্তু তার ওয়েবসাইটে চলে যাব। দেখেন এই যে এইটা হচ্ছে তার ওয়েবসাইট, কুকিং রিলেটেড প্রোডাক্টস কিন্তু এগুলো। তো এখন এটা কেটে দিই, এই যে এটা গ্রিল রিলেটেড প্রোডাক্ট এন্ড পোস্ট। সে ezainarticle.com এর মধ্যে কেন আর্টিকেল পাবলিশ করতেছে, তার উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটাই, এই আর্টিকেলের কোনো একটা কিওয়ার্ডের ভিতরে এই যে amazon.com, দেখেন এই জায়গায় মাউসটা রাখলে কি হয়, বাম দিকের কর্নারে নিচে দেখেন amazon.com এর লিংক আছে। সে কিন্তু এই রেসিপি রিলেটেড প্রোডাক্ট নিয়েই
অ্যামাজন অ্যাফিলিয়েশনও করে, পাশাপাশি তার ওয়েবসাইটে সে ভিজিটর পাঠাচ্ছে। এগুলা কিন্তু সব অ্যামাজনেরই লিংক হবে। আমি যদি এই জায়গায় ক্লিক করি, আমি যদি ক্লিক করার পরে রাইট রিভিউ 35 রিভিউ আছে, হ্যাঁ তার ওয়েবসাইটে, অ্যামাজনের না সরি, তার ওয়েবসাইটে এটা। সো উদ্দেশ্য একটাই, আর্টিকেল পাবলিশ করার উদ্দেশ্য একটাই, এই লিংক আর্টিকেলটা পরে ভিজিটররা কিন্তু এই ওয়েবসাইটে যখন চলে যাবে তখন এই প্রোডাক্টগুলা যদি কিনে তাহলে প্রোডাক্টগুলা সেল হলে তার লাভ। উদ্দেশ্য একটাই, এই জায়গায় ইনফরমেশন দিচ্ছে আর্টিকেলের মাধ্যমে, পাশাপাশি তার প্রোডাক্টগুলা প্রমোশন চালাচ্ছে, মানে তার প্রোডাক্টগুলোর মার্কেটিং করতেছে। আর্টিকেলের শেষে এমন লিংক দিছে যেখানে গেলে এখানে ক্লিক করার সাথে সাথে অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে এবং ওইখান থেকে কেউ যদি প্রোডাক্টগুলা কিনে তাহলে তার লাভ হবে। তো এই জন্যই মূলত গ্যাস পোস্ট করা হয়। তার মানে এই esign-articles.com এর মধ্যে এই লোক গ্যাস পোস্টিং করতেছে, কারণ এই আর্টিকেল তার মাধ্যমে সে মানুষকে উপকার করতেছে, ইনফরমেশন দিতেছে, পাশাপাশি মানুষ আর্টিকেলটা পরে, পোস্টটা পরে ভালো লাগলে এই প্রোডাক্টগুলো কিনতে যাবে, যার কারণে তার লাভ বেশি হচ্ছে। তো এখন আমরা একটু যদি দেখি যে esign-articles.com এর DAPA কত। তো তার জন্য আমার মজে কি করতে হবে, লগ ইন করে নিতে হবে। আমি যদি moj.com এ যাই, আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে, তো জাস্ট লগ ইন দিলে হবে আমার। না,
হ্যালো হ্যাঁ একটু দাঁড়ান। স্যার আমি সর্বক্ষণ না স্যার আমার মনে হয় নেট চলে গেছে না রাজ্যে সাউন্ড আছে দাঁড়ান একটু দাঁড়ান। আচ্ছা একটু দাঁড়ান। হ্যাঁ স্টুডেন্টের ইয়া হয়েছে তো অর্ডারটা একটু ইয়া করে দিয়ে একটু লাইনে দাঁড়ান।
যেটা যে মিটিং আছে ওটা জয়েন করে গিয়া যদি একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন জন্য কে মুজিবুর ভাই যাইতেছেন? তারাই এই স্যার চলে আসছেন। বলে তো আর যাওয়া হইব না। তো স্যার হ্যাঁ, ওই স্যার এই গিগের ইমপ্রেশন কমে যাচ্ছে কেন স্যার? গিগের ইমপ্রেশন কমে যাচ্ছে। জি আরে স্টুডেন্ট নিয়ে এক জ্বালায় পারলাম না, একটা কাজ সাবমিট করতে পারতেছেন, আবার এসএমএস দেওয়া শুরু করেছে। হ্যাঁ দেখেন, স্যার আজকে থেকে নাকি কোর্স চালু হয়েছে আপনার? হুম, আজকে থেকে নাকি স্যার? হ্যাঁ দেখি। তো আমাদের ব্যাচের কি কেউ আজকে থেকে ক্লাস করতেছেন? কিসে? ওই যে এটা আমাদের কোর্সের কথা বললেন না, কোন কোর্স আমি ভুলে গেছি। প্রাইভেট স্যার ওই যে বলছিলেন পেইড কোর্সের কথা বলছিলেন যে ডিজিটাল মার্কেটিং ও আচ্ছা, হ্যাঁ ওইটা জানুয়ারিতে। শুরু হবে। কবে থেকে শুরু স্যার? আজকে থেকে স্টার্ট করবো ওইটা। এটা 13 তারিখে আপনাকে স্টার্ট একটা হওয়ার কল দিব কথা আমি। ছিল। আজকে কি হবে? 13 তারিখে স্টার্ট হওয়ার কথা ছিল, ওই একটা প্রবলেমে আটকানোর কারণে এটা লেট হয়েছে, আজকে স্টার্ট করে দিব। হ্যাঁ দেখেন, তাহলে এই লোক ezinearticle.com এ আসছে, দেখেন দিয়ে 100 এর মধ্যে 87, অনেক ভালো সাইট। তো এই জায়গায় আসার কারণ হচ্ছে একদিকে সে মানুষকে উপকার করতেছে ইনফরমেশন দিয়ে, অন্যদিকে কি করতেছে, লিংক শেয়ার করে। এই জায়গায় প্রোডাক্টের লিংক শেয়ার করে, প্রোডাক্ট সেল করতেছে, মানে অ্যাঙ্কর করে তার ওয়েবসাইটের প্রমোশন চালাচ্ছে। তো এভাবে সে যেটা করতেছে, মানুষকে উপকার করে, গেস্ট পোস্টিং এর মাধ্যমে তার প্রোডাক্ট গুলা যেন সেল হয়, তার ওয়েবসাইটে যেন ভিজিটর আসে, এভাবে অ্যাঙ্কর করে ওয়েবসাইটের লিংক জুড়ে দিয়েছে। তো এখন ঠিক অনুরূপভাবে ওই কাজটাই আমরা করব আমাদের ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্টকে এরকম ezinearticle.com এর মধ্যে ভালো ভালো ওয়েবসাইটের লিংক দিয়ে, ezinearticles.com এর মধ্যে এরকম প্রোডাক্টের লিংক দিয়ে, আর্টিকেল দিয়ে তাকে আমরা কি করব, তার প্রোডাক্টের প্রমোশন চালাবো বা ওয়েবসাইটে ভিজিটর পাঠাবো। কারণ এই স্ট্র্যাটেজিটা, গেস্ট পোস্টিং স্ট্র্যাটেজিটা গুগলের কাছে খুব জনপ্রিয়, এবং এভাবে হিউজ পরিমাণ ট্রাফিক ড্রাইভ হয় ওয়েবসাইটের মধ্যে, যার কারণে এই গেস্ট পোস্টিং এর কাজটা কিন্তু অনেক বেশি চলে এবং প্রায়শই বেশি। বুঝতে পারছেন? তো এখন আপনাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে কতগুলা চার্জ কোয়েরি দিছি, গেস্ট ব্লগিং এর জন্য চার্জ কোয়েরি দিছি।
এই যে এটা পাইছেন, নিয়ে নিছেন। এখন এইটা দেওয়ার পরে আপনাদেরকে এই 1 2 3 4 চারটা চার্জ কোয়েরি আছে, এগুলার মাধ্যমে আপনাদের ওয়েবসাইটের লিস্ট গুলা খুঁজতে হবে। তো কিভাবে খুঁজতে হবে একটু দেখেন, আমি কপি করলাম এটা। কপি করার পরে আমি যদি এটা পেস্ট করি, এগুলা কিন্তু এক একটা সূত্র। তো এক একটা সূত্র। তো এই জায়গায় যদি হেলথ রিলেটেড ওয়েবসাইট হয়, তাহলে এই জায়গায় আপনাকে লিখতে হবে হেলথ, মানে যে রিলেটেড ওয়েবসাইট খুঁজতে চান। মাঝে মধ্যে ক্লায়েন্টরা আপনাদের নক দিবে এরকম যে আমার হেলথ রিলেটেড ক্যাটাগরির ওয়েবসাইট লাগবে, কেউ কেউ বলবে আমার টেকনোলজি রিলেটেড ওয়েবসাইট লাগবে, আর কেউ কেউ বলবে আপনাকে হোম ইমপ্রুভমেন্ট রিলেটেড ওয়েবসাইট লাগবে, আর কেউ বলবে ট্রাভেল রিলেটেড ওয়েবসাইটে গেস্ট পোস্ট লাগবে। তো এই জন্য সে যে রিলেটেড বা যে নিশের ওয়েবসাইট খুঁজুক না কেন, আমরা যেন যে কোনো নিশ রিলেটেড ভালো ভালো ওয়েবসাইট পাই, গেস্ট পোস্টিং সাইট, এই জন্য এই সূত্রটার মাধ্যমে আমরা ওইগুলো বের করব। এখানে আপনাদের টোটাল আমি চারটা চার্জ কোয়েরি দিছি। এই চারটা চার্জ কোয়েরির মধ্যে আমরা গ্যাস পোস্টিং সাইট গুলা খুঁজে নিব এগুলার মাধ্যমে। তো এখন হেলথ হলে হেলথ, ট্রাভেল হলে ট্রাভেল, বিজনেস হলে বিজনেস, হোম ইমপ্রুভমেন্টের সাইট হলে হোম ইমপ্রুভমেন্টের সাইট। জাস্ট কিওয়ার্ডের জায়গায়, এখানে যে কিওয়ার্ড লেখা আছে এই জায়গায়, কিওয়ার্ডের জায়গায় আমরা কি করব, আমাদের নিশটা বসিয়ে দিব, এবং নিশটা বসিয়ে দিয়ে আমরা আমাদের এই নিশটা বসানোর পরে আমি একটা দেখেন, আমি যদি এখানে হেল্প দিই, লিখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখানে এই যে বিকেম এ কন্ট্রিবিউটর টু দ্য হেলথ মিশন, তো এটাকে আমরা যদি ওপেন করি, এই ওয়েবসাইটে যদি যাই, যাওয়ার পরে দেখেন কন্ট্রিবিউট, এই যে কন্ট্রিবিউটর হওয়া মানে এই সাইটে healthmission.org সাইটে গেস্ট পোস্ট করার জন্য অটর হওয়া। কিছুক্ষণ আগে যে আমি বলছিলাম যে এই design-article.com এ এই লোক যেভাবে অথর হয়েছে, ঠিক তেমনি ভাবে এই ওয়েবসাইটে অথর হতে হলে কি কি নিয়ম কানুন মেনে আমাদের এখানে পোস্ট পাবলিশ করতে হবে, এই নিয়মগুলো দেওয়া আছে। সো এগুলা আমরা ইন ডিটেইলস দেখবো, যে একটি ওয়েবসাইটে গেস্ট পোস্ট করতে হলে কি করতে হয় না করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখব। তো এভাবে আমরা গেস্ট পোস্টিং সাইট গুলা খুঁজে নিব। তো তার জন্য আপনারা যেটা করবেন, কালকে এইটাতে আমরা গেস্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করব না, কারণ দিয়ে হচ্ছে 100-র মধ্যে শুধু 21। আমি আবার বলতেছি 100-র মধ্যে 21। তো আপনারা যেটা করবেন, এই একটা সূত্র দিয়ে হেলথ রিলেটেড গেস্ট পোস্টিং সাইট বের করবেন হচ্ছে 5টা করে নিয়ে আসবেন কালকে।
5টা করে নিয়ে আসবেন, যার দিয়ে হচ্ছে 40-এর উপরে যেন থাকে, কারণ এটা 21 দিয়ে। সো ক্লায়েন্টরা 21 দিয়ে সাইটে আমি গেস্ট পোস্ট করে দিব বললে ইন্টারেস্ট হবে না, কারণ দিয়ে কম। 100-র মধ্যে দিয়ে যদি 40 আপ হয় তাহলে ওই রকম ওয়েবসাইট গুলাতে এরা গেস্ট পোস্টিং করার জন্য ইন্টারেস্টেড হয়। তো আপনারা কালকে যেটা করবেন, দিয়ে 40-এর উপরে এরকম ওয়েবসাইট গুলা কালেক্ট করবেন। এই সূত্রতা, প্রথম যে সূত্রতা দিছি ওই সূত্রতার মাধ্যমে অথবা 2 নাম্বারটার মাধ্যমে বা 3 নাম্বার বা 4 নাম্বারের মাধ্যমে জাস্ট কিওয়ার্ডের জায়গায় হেলথ লিখে দিবেন। কিওয়ার্ডের জায়গায় হেলথ লিখে দিবেন। হেলথ লিখে দেওয়ার পরে রেজাল্ট ভিন্ন ভিন্ন আসবে এবং ওইখান থেকে আপনারা দিয়ে 40-এর উপরে এরকম ওয়েবসাইট 5টা করে নিয়ে আসবেন এবং কালকে আমি বুঝিয়ে দিব যে গ্যাস পোস্টিং এর নিয়মাবলী কি রকম, কোন কোন বিষয়গুলা মাথায় রেখে আপনাদের ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হবে, ওইগুলো কাল আলোচনা করব। আপনাদের কাজ হবে 5টা ওয়েবসাইট কালেক্ট করে নিয়ে আসবেন এবং ওই ওয়েবসাইট গুলাতে আপনারা যে ওয়েবসাইট গুলা বের করে নিয়ে আসবেন ওই ওয়েবসাইট গুলাতে গ্যাস পোস্ট করার জন্য কি কি করতে হয় না করতে হয় ওইগুলা আমি কালকে বুঝিয়ে দিব। আপনারা ওয়েবসাইট নিয়ে না আসলে আমি কিন্তু বুঝাতে পারবো না। সো সবাই 5টা করে দিয়ে 40-এর উপরে এরকম ওয়েবসাইট গুলা বের করে নিয়ে আসবেন এবং ক্রোম এক্সটেনশন এই মজ বার্তা সবাই ইনস্টল করে নিবেন। ঠিক আছে? জি স্যার, এটা ইনস্টল আছে। হুম। তো স্যার ওইটা বললেন না যে গিগ কিভাবে কি হয়, মানে ইমপ্রেশন কমে গেলে? ইমপ্রেশন কমে গেলে আপনাকে যেটা করতে হবে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে। বায়ার রিকোয়েস্ট না পাঠালে ওইটা বাড়বে না। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে। বুঝতে পারছি স্যার। আর আমাদের ফেসবুক মার্কেটিং এর গিগ তো রেডি করলাম স্যার, এটা আপলোড করতে গেলে স্যার কিছু ইনস্ট্রাকশন প্রয়োজন হয় স্যার। কিরকম ইনস্ট্রাকশন? ওই যে স্যার মানে প্রথম প্রাইসিং, সেকেন্ড প্রাইসিং এই অপশন গুলাতে স্যার পারি না। ওই জায়গায় প্রাইসিং এর এটাতে কিছু প্রবলেম হচ্ছে স্যার, মানে এটা কি করব না প্রাইসিং এ? করব। জি আচ্ছা, আপনি ওইটা কালকে ক্লাসের শুরুতে দেখান। এই যে আবার স্টুডেন্ট নক দিতেছে তো অর্ডারটা সাবমিট করতে পারতেছে না, একটু ঝামেলায় আছে। জি আচ্ছা, আরেকটা জিনিস, জি কারণ স্যার আরেকটা এখানে ইনফরমেশন বলে দেন। বুঝতে পারছি স্যার। ওই এসইও ক্লার্কে স্যার এই পোস্টের দাম কত দিতে পারি? কোনটা? ওই ফেসবুক মানে বিজনেস পেজের এটার দাম? বিজনেস পেজ কি শুধু কাস্টমাইজেশন নাকি অ্যাড ক্যাম্পেইন সহ? ক্যাম্পেইন সহ স্যার। অ্যাড ওইখানে ক্যাম্পেইন তো সহ অপশন হলে দেখায়। আপনার ওইখানে শুধুমাত্র অ্যাড ক্যাম্পেইনের জন্য আপনি $15 রাখবেন, মানে ক্যাম্পেইনটা জাস্ট অপটিমাইজ করে দিবেন। কারণ এখানে আপনার অডিয়েন্স রিচার্জ করতে হবে, তার টার্গেটেড কাস্টমার কারা হতে পারে, তাই না? জি এই জন্য এটার জন্য $15 চার্জ করবেন এবং পেজ কাস্টমাইজেশনের জন্য $10। শুধু যদি পেজ কাস্টমাইজেশন হয় $10, আর যদি ইয়ার উপরে হয় ওই পেজ কাস্টমাইজ স্যার, ওই যদি অ্যাড এর উপরে হয় তাহলে $15, আর দুইটাই যদি হয় তাহলে $25 চার্জ করবে। জি আচ্ছা স্যার।